একটু কথা বলবেন। সকলেই খুশি না? আমরা বসেছি কোথায় জানেন? কোথায় বসার সুযোগ হয়েছে আমাদের? আমরা আল্লাহ রসুলের ভাষায় জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের যেমন জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি, রব্বুল আলামিন যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে একত্রিত হয়ে জান্নাতের সিঁড়িতে যেন আমরা মোলাকাত করে আল্লাহর জান্নাতে যেতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা বসেছি, খুশি হয়েছে একজন, বেজার হয়েছে আবারও একজন। খুশি কে হয়েছে বলতে পারেন আপনারা? আমরা আল্লাহর জান্নাতের বাগানে বসেছি, খুশি হয়েছে আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা, যিনি আসমান জমিনের মালিক, এই মালিক আমাদের উপরে খুশি হয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবার একজন অখুশি হয়েছে, নাখোশ হয়ে গেছে, তিনি হলেন ইবলিস। কিন্তু আসলে এখন ইবলিস একজন না। বর্তমান সময়ে বাংলাদেশে ইবলিস তার দায়িত্ব ছেড়ে দিয়েছে। কারণ হলো ইবলিসের চাইতে বড় ইবলিস এখন বাংলাদেশে বসবাস করে অনেকেই, যারা ইসলামের বিরোধিতা করে। ইবলিসের কাজ কি ছিল আমার ভাইয়েরা? ইবলিসের কাজ কি ছিল? ইবলিসের মিশন ছিল এটাই, আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যাওয়া, ঠিক কিনা? মানুষদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরায়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, এটাই হলো ইবলিসের মিশন। আমাদের যাদের এই জান্নাতের বাগান থেকে দূরে সরায়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, তারা হলো আমাদের জাতিগত শত্রু, তারা আমাদের ইসলামের শত্রু, তারা কোরআনের দুশমন, তারা আমাদের রসুলের দুশমন, তারা যারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরায় নিয়ে যেতে চায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সারা জীবন বেঁচে থাকবো? আমরা কে কে সারা জীবন বেঁচে থাকবো? একটু দুই হাত উঁচু করে আমার মালিককে একটু দেখায় দেন। আসলে আমরা সারা জীবন কেউ বেঁচে থাকবো না। এজন্য রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের কাছে ঐশী গ্রন্থ আল কোরআন, যেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন, এই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে এরাই হলো জান্নাতি মানুষ। যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, এরা হলো জান্নাতি মানুষ। আর যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের আদর্শ যারা বিরোধিতা করে, এটা হলো এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন এরা, ঠিক কিনা? আজকের বাজদা কাজীপাড়া বালিগাদা কুবা মসজিদে মাহফিল, এখানে সকল মুসলিমদের হৃদয়ের স্পন্দন, যেটা হলো গোটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, সেই জায়গাটার নাম কি আমরা বলতে পারি ভাই? সেই জায়গাটার নাম হলো মসজিদ। এটা কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো জাতির জন্য নয়। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেছি? 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকলেই বলি মারহাবা। আল্লাহ পাক বলেন, ও হে
কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কেমন করে, আল্লাহর সাথে কেমন করে কুফরি করো, আমি আল্লাহকে তোমরা কেমন করে ভুলে যাও। আমরা আল্লাহকে ভুলে যাই কি না ভাই? আমরা আল্লাহর সৃষ্টি জীব, অথচ আল্লাহর উপরে আমাদের ক্ষমতা মনে হয়। আল্লাহ পাক তিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এটা কার দেওয়া অক্সিজেন? আমার বাংলাদেশে যদি সরকারের হাতে, কোনো না কোনো সরকারের হাতে, যেই সরকার ক্ষমতায় আসুক, এই সরকারের হাতে যদি অক্সিজেন থাকতো, তাহলে বিরোধী দলের কোনো লোক বেঁচে থাকতো? বিরোধী দলের কোনো লোক বেঁচে থাকতো না। আল্লাহ পাক তিনি রহমান, তিনি রহিম, তিনি এই অক্সিজেন নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়েই আমরা অক্সিজেন গ্রহণ করি। আজরাইল আসার আগ পর্যন্ত অক্সিজেন এমনভাবে গ্রহণ করি নিজেরাই বুঝতে পারি না, ঠিক কিনা? এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারাদিন আদায় করি, সার্বক্ষণিকভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করি, আসলে কি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য রাব্বুল আলামিন তিনি বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, তোমাদেরকে যে আমি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, আমি যে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দিলাম, তোমরা কেমন করে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও? কেমন করে ভুলে যাও আমি রবকে? ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু। আমরা দুনিয়ায় আসার আগে কেউ জানতাম আমরা দুনিয়ায় আসব? কেউ জানতাম যে আমরা দুনিয়ায় আসব, এই গ্রামে আসব, এই দেশে আসব? কেউ জানতাম? ওয়াকুনতুম আমওয়াতান, আল্লাহ পাক বললেন তোমরা ছিলে মৃত্যু। ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, জীবন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যু দেওয়ার পরে আবার তোমাদেরকে আমি জীবিত করব। আল্লাহ পাক পারে কিনা ভাই? তাহলে যেই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় আসবো এটাও জানতাম না। দুনিয়ায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মৃত্যু দিবে। মৃত্যু দেওয়ার পরে পুনরায় আবার আমাদেরকে জীবিত করবে। বাকি যে কয়দিন দুনিয়ায় ছিলাম, হায়াতে জিন্দেগি যে কয়দিন ছিল, এই জীবনের জন্য আমাদের হিসাব রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া দিতে হবে। সকলকে হিসাব দেওয়া লাগবে কিনা ভাই? আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে দুনিয়ায় পাঠালাম, দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যদি তোমরা করো, আমি রব্বুল আলামিনের হুকুম যদি তোমরা না মানো, তাহলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, জাহান্নামের একদল ফেরেশতা আছে। এই জাহান্নামের ফেরেশতারা আপনার আমার গলায় লোহার শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে, গলা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে।
ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা আল্লাহর পথে চলে না, যারা রাসূলের পথে চলে না, যারা কোরআন হাদিস মানে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সূরা যুমার 71 নম্বর আয়াত। অনেকে বলতে পারেন যে আমরা মনে হয় নামাজ পড়িনি, এই জন্য আমাকে জন্য বানাই হুজুররা বলে। একটা ঘটনা হঠাৎ করে মনে পড়ে গেল। অনেক সময় যদি হক কথা বলা হয়, কোরআনের হক কথা বললে দেখবেন কিছু মানুষের গায়ে জ্বালা ধরে, মনে হয় যেন বলে যে আমার বিপক্ষে বলেছে, আমার নেতার বিপক্ষে বলেছে, আমার দলের বিপক্ষে বলেছে, এটা মনে করে। কোন এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মাগরিবের নামাজ। এমত অবস্থায় ইমাম সাহেব কিরাত পড়তেছে। কিরাত পড়া অবস্থায় সর্বশেষ একজন ফকির, ল্যাংড়া ফকির আস্তে আস্তে করে নামাজে শরিক হয়েছে। এমত অবস্থায় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়াকানা মিনাল কাফিরিন। সূরা শেষ আয়াতটা তেলাওয়াত করতেছে। এই অবস্থায় ওই ফকির, ল্যাংড়া ফকির নামাজে যেই তখন দাঁড়াইছে, ইমাম সাহেব সেই সময় পড়তি ওয়াকানা মিনাল কাফিরিন। ওই ফকির ছিল একটু কানা, চোখে কম দেখে। ফকির মনে করতেছে আমি ফকির পিছনে এসে দাঁড়ালাম, তা আবার ইমাম সাহেব কি করে দেখতে পেল? আমি যে কানা ফকির পিছনে এসে দাঁড়ালাম, তা ইমাম সাহেব কি করে দেখতে পেল? আমার কাফের বলল। ফকির আবার কানা মানুষটা একটু রাগী লোক ছিল, মনে মনে ভাবতেছে আমি ফকির মানুষ, একটু কানা, তাই কি হয়েছে, তাই হুজুর আমার কাফের বলবে? আর আমি নামাজে দাঁড়াতে পারলাম না, হুজুর কি করে দেখতে পাইল আমার? ওয়াকানা মিনাল কাফিরিন, আমার কানা, তাই আমার কাফের বলল। সঙ্গে সঙ্গে ফকির জবাব দিতেছে, আর যে ইমাম নামাজ পড়াচ্ছে তার একটু পার ডিফিট আছে, একটু খোঁড়াই হাঁটে। যে ইমাম নামাজ পড়াচ্ছে তারও একটু পার ডিফিট আছে, হাঁটতে গেলে এক পা ছোট এক পা লম্বা এরকম হয়ে যায়। তাই ফকির তখন জবাব দিচ্ছে, ওই নামাজের ভিতরে ফকির জবাব দিচ্ছে ওয়ালাগরা মিনাজ জালিমিন। ওই যে ইমাম সাহেব পার ডিফিট ল্যাংড়া, ও ল্যাংড়া ইমাম হলো জালেম। আসলে কি ইমাম সাহেব ওই ফকিরের উদ্দেশ্যে করে বলিল যে ওয়াকানা মিনাল কাফিরিন, না ও কোরআনের আয়াত পড়ি শেষ করেছে? আপনার আমার সমাজের ভিতরে দেখবেন ইমাম সাহেব, মহল্লার ইমাম সাহেব, বক্তারা যখন কোরআন হাদিসের কথা বলে, যারা কম জানে, যারা কোরআন হাদিস জানে না, যারা অজ্ঞ, যারা কোরআন পড়তে পারে না, কোরআনের তাফসির করতে পারে না, তারা যখন কোরআনের বিরোধিতা যারা করে, তাদের বিপক্ষে কোরআন হাদিস দিয়ে কথা বলে, তখন দেখবেন তারা মনে করে আমার বিপক্ষে বলতেছে, আমার নেতার বিপক্ষে বলতেছে, আমার দলের বিপক্ষে বলতেছে। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন সূরাতুল জুমার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা জাহান্নামী হবে, যারা ইসলামের বিরোধিতাকারী হবে, যারা আল্লাহ বিরোধী হবে, রাসূল বিরোধী হবে, এই কোরআনের বিরোধিতা যারা করবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পরে জাহান্নামী লোকরা যেতে চাবে না, কারণ হলো যত জাহান্নামের দিকে যাবে ততই যেন আযাব বেশি মনে হবে। সহজে যাবে? জেলখানায় যখন নিয়ে যায় তখন কি আসামি সহজে যায়?
সহজে যায় না, এটা তো দুনিয়ার জেলখানা। আর কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে বিচার শেষে যখন জাহান্নামের দিকে যখন হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবে, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবে,